আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হাসির হতে যাচ্ছে এবং অনেক মজাদার ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিও টাইটেলটা হচ্ছে নেত্রীদের হাস্যকর 10টি বক্তব্য। তো শেখ হাসিনার যে 10টি বক্তব্য মানে হাসির যে 10টি বক্তব্য আজকের ভিডিওতে আমরা তাই দেখব এবং পরে আপনাদের সাথে কথা বলবো এবং রিঅ্যাকশন দেব। তো আজকের ভিডিওটাকে মিস করবেন না, কারণ যেহেতু হাসি নিয়ে বা যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক। নাউজুবিল্লাহ, কি অবস্থা হচ্ছে, এটা করা ঠিক করছে না। ভিডিওর প্রথমে এই যে সেটা ঠিক করছে মাহিয়া হওয়ার মাঝখানে মাহিয়া হওয়ার মাঝ এটা শুধুমাত্র বিনোদনের জন্য, আপনাকে সিরিয়াসলি নিবেন না। তুই না হ্যালো গাইস, কেমন আছেন? ভালো সবাই? আছি। আশা করি সবাই অনেক অনেক ভালো জি। আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু অস্কার জয়ী অভিনেত্রী এবং ছাত্রলীগের প্রিয় নেত্রীর সাথে আওয়ামী লীগ নেতাদের রাতের রানীদের হাস্যকর কিছু ডায়লগ, যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে দেখি একটু আমরা যাবে। হাসি। মনে মনে বলবেন, আরে এরা কারা? হ্যাঁ হ্যাঁ, ছেলেদের সাথে খেলে মজা পাই। ছেলেদের সাথে খেলে মজা হবে। ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলতে পছন্দ করি, কারণ আমি মনে করি ছেলেদের সাথে যখন খেলবো তারা তো অনেক এনার্জি নিয়ে খেলে, তাদের অনেক এনার্জি। কি বলবো? অন্যদিকে আবার ভারতের মমতা ব্যানার্জির ভাইরাল বক্তব্যটি দেখলে তো আপনার 20-22 বছরের পড়ালেখায় বৃথা মনে হবে। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে, কি অবস্থা। মহা মুশকিল ভাই, এদিকে আমি দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব সুতরাং গাইজ, আমাদের সাথে আল্লাহ। আপনিও বাংলাদেশ কাঁপানো প্রিয় নেত্রীদের ভাইরাল হওয়া ভাইরাল হাস্যকর হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির কিছু ডায়লগ যা পুরাই বিনোদনে ভরপুর। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছে। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চান আবেগ প্রকাশ করতেছে। কত বড় বাপের বেটা। তাড়াতাড়ি শুরু করেন। সো গাইজ, শুরুতেই দেখবেন আমাদের প্রিয় নেত্রী ছাত্রলীগের রাতের রানী আতিকা আপুর 7 মিনিটে আউটের ভাইরাল ভিডিও। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। পরে মাফসা এটা কি হইলো আপা? 7 মিনিটে আমাদের আউট করে দেবেন বলে নিজেরাই 5 মিনিটে Out আউট হয়ে হয়ে গেছে। গেছেন। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। মানে তো যাই হোক গাইস, এর পর দেখবেন শেখ হাসিনা আবার দম ফাটানো হাসির একটি ডায়লগ, যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে। হ্যাঁ 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 আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার ও যা বলছে আর এত বছর হাসু আপার এই অত্যাচারে এখন আপনাদের গালি শুনতে শুনতে শেষমেশে তিনি লাইভে এসে তার ভুল স্বীকার করলেন। চলুন সেই ভিডিও দেখে আসি। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ। তখন আমার আবেগে কাজ বিবেকে কাজ করে নাই। করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আহারে আফসোস, এখন আর টিভি দেখলে হাসু আপার এই নাটকগুলো দেখতে পারবো না। তিনি আমাদের সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন। পালায় না।
তো যাই এই হোক যে guys, এর পর আপু। দেখবেন আওয়ামী লীগের প্রিয় নেত্রী জাতির গায়িকা মমতা জাপার অস্কার্য একটি গান। আরেকটা গাবো, অবশ্যই গাবো। হুম, বলেন বলেন। আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। দেখেন কারবার, পাম্প দিতে দিতে একেবারে বেলুন বানিয়ে ফেলেছে। এদের কারণে তেলের দাম আজকে 200 টাকা কেজি। তো চলুন নেতাদের এই রাতের রানী মমতা জাপার আরো কিছু গান শুনে আসি। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। ভাই মুঝে মারো এনিয়ে গাইস, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী ম্যাডাম। খালেদা জিয়া রিসেন্টলি টিকটক কাঁপানো একটি ডায়লগ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে, মনে করেছেন কি আপনাদের একটা খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরে বোমা মেরেছে। এইটা তো গাইস সামান্য টিজার দেখলেন। ওইদিকে আমাদের টিকটকের সুন্দর সুন্দরী আপুরা তো খালেদা জিয়ার ডায়লগের ভিডিও দিয়ে মোটামুটি একটা বলিউডের সিনেমা বানিয়ে ফেলেছে। আপনি কি এখন মুখটা বন্ধ বন্ধ কেন? কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি কি বলছিলেন বলছিলেন? এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? কি আপনাদের মেয়েরা খুব ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বল। এতক্ষণে তিনি একটা মনের কথা বলেছেন। আসলে মেয়েরা বড্ড বেশি কথা বলে, এদের সাথে ঝগড়া বাঁধলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু তাদেরকে থামানো থামানো যাবে যাবে না। না। ওই যে শাহবাগের আপাকে দেখেন নাই? শাহবাগের আপা। আর এই আপারে নিয়ে তো টিকটকে এখন ঝড় উঠে গিয়েছে। মানে কোনটা শাহবাগী আর কোনটা গুলিস্তানের কপি বোঝা মজা মুশকিল। মুশকিল। রিঅ্যাকশনটা দিছে কি? ওয়েট, এই ডিজে গান। আমি তো শুধু চিন্তা করতেছি ভাই, এই বান্দা যার কপালে আছে তার জীবন তো পুরো তেজপাতা হয়ে কয়লা কয়লা হয়ে হয়ে যাবে। যাবে। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় রুমিন নেত্রী ফারহানা। রুমিন ফারহানার ভাইরাল হয়ে একটি ডায়লগ। ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি না। ইস, রাজনীতি ছাড়া আমার কথা হবে প্রেমও করতে পারবে না ভাই। আসলেই রুমিন ফারহানা একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখে বোঝা যায়। বোঝা যায়। ওনার এক একটি বক্তব্য নেট দুনিয়া কাঁপিয়ে দেয়। কথার মধ্যে তেজ আছে। বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? তো যাই হোক গাইস, এর পর দেখবেন স্বৈরাচার হাসিনার আরেকটি ঐতিহাসিক ডায়লগ। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটা আসতে পারবে না। রাইট, আসতে পারবে না। প্রধানমন্ত্রী এটা তো সাময়িক ব্যাপার। যে আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের হুম, মেয়ে। তো কি সম্মান করি। এগুলো বাদ দেন আপা, বাপের নাম বেচে আর কতদিন চলবেন? এদিকে তো এখন শুনতেছি তার নিজের নাকি বাপেরই ঠিক নাই, আর তাকে এতদিন জাতির পিতা বানায় রাখছিলেন। হয়তো এটা যাই হোক, কুমিল্লার রসমালাই খুব এ তোমার রসমালাই। কুমিল্লার রসমালাই কেমন খাইতে? কেমন নরম সফট, খুব হুম, কোমল, খুব মিষ্টি না? আসলে কুমিল্লার রসমালাই অনেক করে নরম। আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা একটু কুমিল্লার রসমালাই দূরে থেকে দূরে থাকবেন। থাকবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর বাকিদের কি অবস্থা কমেন্টে জানান। হায় হায়। তো যাই হোক গাইস, সর্বশেষ চলুন মাহি আমাদের আপা। সবার প্রিয় নায়িকার মাহি আপার ট্রাক মার্কার নির্বাচনে ট্রাক রাতারাতি মার্কা। ভাইরাল হয় একটি ভিডিও। প্রতিপক্ষ বাধা দিবে, আমি সেটাকে কাউন্টার দেব। আমার কিন্তু কোনো ভোট নাই, আমার কিন্তু কোনো দলবল নাই। আমাদের এটা করবেন আপনারা। সবাই সাথে থাকবেন, পাশে হুম, থাকবেন। আমি সারা জীবন আপনাদেরকে আঁকড়ে রাখবো।
তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশ কাঁপানো বিচারপতি মানে- মানিক কাকার উত্তেজিত সেই ভাইরাল ডায়লগ। আমার কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও শক্তিশালী। আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার তো বন্ধুরা, যে আমরা যে ডায়লগুলো শুনলাম, আসলে তাদের মন খারাপ থাকবে অটোমেটিক এই যে ভিডিওটা দেখে, মানে ভালো হয়ে যাবে। এই যে সিনেবাজার বিডি, সে বাইটি যে সুন্দরভাবে এই ভিডিওটা তৈরি করছে, আসলে যাদের মন খারাপ থাকে অবশ্যই এই ভিডিওটা দেখলে আমি 100% শিওর যে মনটা ভালো হয়ে যাবে এবং হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো এটা আসলে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। এই বাইটি যে সুন্দরভাবে উপস্থাপন করছে মানে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা বক্তব্য, তাকে আমি স্যালুট জানাই। এবং সে চাইছে যে দর্শকদের কিভাবে হাসানো যায়, তো সেইভাবে দর্শকদের হাসাইছে। আমার কাছে আমারও মনটা খারাপ ছিল আজকে, কিন্তু এই ভিডিওটা দেখার পরে অটোমেটিক আমার মনটা ভালো হয়ে গেছে এবং আমারও মানে অনেক অনেক হাসলাম। আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে যে মানে কিভাবে হাসলাম আমি। আর যে যতগুলো ডায়লগ আছে সব ডায়লগ ফানি ডায়লগই ছিল। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।